আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু অনুগ্রহ করে জানাবেন প্লিজ। আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। These three American TV shows that will make you sound like a native. So if you ever meet someone who immediately আমাকে কি দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। অনুগ্রহ করে একটু জানাবেন আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। অনুগ্রহ করে একটু জানাবেন আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দিব। অনুগ্রহ করে একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। যারা লাইভে জয়েন করেছেন অনুগ্রহ করে একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। যারা লাইভে জয়েন করেছেন অনুগ্রহ করে একটু জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্লিজ।
আমরা আর ১-১.৫ মিনিট অপেক্ষা করব। তারপর আমরা আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা আর ১-১.৫ মিনিট অপেক্ষা করব। তারপর আমাদের ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেই। ওয়েলকাম টু ইংলিশ ক্রাফট লাইভ সেশন। আজকে আমাদের ক্লাস সংখ্যা 4। তো লাইভ সেশন 4 আজকে আমাদের। তো এটা হচ্ছে প্রারম্ভিক যে কথাটা আমাদের যে ক্লাসটা হয় ফেসবুক লাইভে, মানে ফেসবুক বলতে আমার পেজের লাইভে হয়। রেকর্ড হিসাবে এটা আমার ইউটিউব চ্যানেলে ডাউনলোড করা থাকে, মানে আপলোড করে দেয়া থাকে। এটা একদম এই মানে প্লেলিস্ট আকারে সাজানো থাকে। আপনারা জাস্ট আমার ওই ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে দেখবেন যে প্লেলিস্ট আকারে সুন্দর করে প্রতিটা ক্লাস সাজানো গোছানো আছে। কারণটা হলো ফেসবুক লাইভে কিন্তু এটা ১ মাসের বেশি ক্লাসটা থাকে না। সো এটা হলো সমাধান। আর আমাদের ক্লাস নরমালি মানে রবিবার এবং বুধবার রাত ৯:৩০ টার দিকে হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাসটা যেহেতু আমাদের কোর্সটা দ্রুত শেষ করব, এই উদ্দেশ্যে আমাদের মানে শিডিউলটা একটু আগায় নিয়ে আসা এবং যেকোনো দিন আমরা অ্যানাউন্স দিয়ে ক্লাসটা শুরু করে দিই। এই হলো বিষয়। আর আমার ক্লাসটা কাদের জন্য এখানে খুব সুন্দর করে দেয়া আছে। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রেখেছি। আর আমাদের একটা গ্রুপ আছে। গ্রুপটা হলো ইংলিশ ক্রাফট লার্নার্স কমিউনিটি গ্রুপ। যেখান থেকে আপনি খুব সহজেই এই যে ক্লাসটা বুঝতে পারেননি, আপনারা চাইলে সহজেই এখান থেকে এই ক্লাসগুলো করে নিতে পারেন এবং কোনো সমস্যা হলে এখানে আপলোড করবেন। আমরা ইনশাআল্লাহ এখানে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ১ম হলো ক্লাস আজকে আমাদের ক্লাস সংখ্যা 4 কোর স্ট্রাকচার অফ 12 ইংলিশ টেন্সেস, মানে আমরা আমরা এবং সবাই অবগত আছি যে টেন্স মূলত ৩ প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। যার ফলে একটা টেন্সকে যদি ৪ ভাগে ভাগ করা হয়, ৩ টা টেন্সের মূল প্রকার হলো ১২ প্রকার টেন্স। তাহলে আমি জাস্ট এক নজরে, যেহেতু আমি ১ম ক্লাসটা শেষ করেছি আপনাদের মানে প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আজকে পাস্ট টেন্স নিয়ে কথা বলব। তারপর আমি একটু স্ক্রল করে যাচ্ছি। আপনারা জাস্ট একটু এটার স্ট্রাকচারটা দেখে নিবেন। অবশ্য পরবর্তীতে আবারও দেখার সুযোগ আছে। একসাথে দেয়া আছে এজন্য আমি আপনাদেরকে এটা একটু জানিয়ে রাখতেছি। আচ্ছা, এই হলো আমাদের পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স নিয়ে আমি ১ম এ যদি একটু কথা বলি, আপনাদেরকে আমি একটা দেই, একটা টেস্ট দিয়ে শুরু করি। I was in ঢাকা, তারপর I was a ঢাকা। এখানে কোনটা রাইট কোনটা রং আপনারা কি একটু বলতে পারবেন? কোন সেন্টেন্সটা রাইট এবং কোন সেন্টেন্সটা রং? আশা করি আপনারা একটু উত্তরটা দিবেন। আমি আপনাদের রেসপন্সের অপেক্ষায় আছি। এখানে কোনটা রাইট সেন্টেন্স এবং কোনটা রং সেন্টেন্স? আচ্ছা, এখানে I was in ঢাকা, আমি ঢাকা ছিলাম। ঠিক আছে। I was a ঢাকা, আমি ঢাকা মানে আমি হই ঢাকা, মানে আমি ছিলাম ঢাকা। আপনি তো আর ঢাকা থাকতে পারেন না। মানে আপনি ব্যক্তিগতভাবে তো আর ঢাকা না। এক্ষেত্রে I was in ঢাকা এটা হলো রাইট অ্যান্সার। এটা একটা প্রিপজিশন। আশা করি এই ছোট্ট, ছোট্ট মানে যে সূক্ষ্ম পার্থক্যগুলো আপনারা একসময় আবিষ্কার করতে পারবেন। এটা হলো রং। এটা রং সেন্টেন্স। আর ওইটা রাইট।
আচ্ছা, এখন যেহেতু আমরা past tense নিয়ে কথা বলবো, আমি ১ম এই স্ট্রাকচারে না গিয়ে আমি কিছু ৪ টা মানে past এর ৪ টা past indefinite, past continuous, past perfect, past perfect continuous এই ৪ টা স্ট্রাকচারের আমি একটা বাংলা দিয়েছি। মানে বাক্য দিয়েছি এবং সাথে এটার ইংলিশ করে দিয়েছি। যাতে আপনার জন্য বুঝতে খুব সহজ হয়। লাইক আমি ইংরেজি শিখেছিলাম। আমি ইংরেজি শিখেছিলাম। এটা আপনি ভাষাটা শুনে কি মনে হচ্ছে? এটা কি বর্তমান, ভবিষ্যৎ নাকি অতীত? অবশ্যই এই ভাষাটা শুনে মনে হচ্ছে যে অতীতের কোনো একটা কাজ। আমি ইংরেজি শিখেছিলাম। I learned English. I learned English. তারপর আমি ইংরেজি শিখতেছিলাম। মানে অতীতে কোনো একটা কাজ আপনি কন্টিনিউ করতেছিলেন। এই মুহূর্তে কিছু একটা হইছে বা মানে কন্টিনিউ অবস্থায় ছিল। তাহলে ১ম সেন্টেন্সটাকে আমরা বলতে পারি ফার্স্ট ইনডিফিনিট। কি বলতে পারি? ফার্স্ট ইনডিফিনিট। আর ২য় যে সেন্টেন্সটা এটা হলো অতীতের কোনো একটা কাজ এটা চলতেছিল, ওইটাকে আমরা বলতে পারি ফার্স্ট কন্টিনিউয়াস। যেহেতু এটা চলমান ছিল। ফার্স্ট কন্টিনিউয়াস। তারপর ৩ নাম্বার যে সেন্টেন্সটা এটা যদি আপনি একটু দেখেন, আমি ইংরেজি শিখেছিলাম। এখন এই যে এই ফার্স্ট ইনডিফিনিট আর ফার্স্ট পারফেক্ট এটার বাংলা মোটামুটি কিন্তু একই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা কোন সিচুয়েশনে ইউজ করা হচ্ছে এবং এটার গঠনটা বুঝে আপনি পার্থক্য বুঝতে পারবেন। তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। লাস্টের সেন্টেন্সটা আপনারা যদি একটু দেখেন, আমি ২ মাস যাবৎ ইংরেজি শিখছিলাম। অতীতে কোনো একটা কাজ একটা লম্বা সময় ধরে আপনি করতেছিলেন। তখন এটা হবে I had been learning English for 2 months. কি হবে? I've been learning for 2 months. আচ্ছা since এবং for এর পার্থক্য ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই ছোট। আমি খুব দ্রুতই ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তারপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর বিষয়টা আপনি একটু দেখেন যে অতীতের কোনো সাধারণ কাজ বা অভ্যস্ত বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। গঠন সাবজেক্ট প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন আই লার্নড ইংলিশ আমি ইংরেজি শিখেছিলাম। তারপর ওয়াজ ওয়্যার এখানে পাস্ট ফর্মের মধ্যে লার্ন বসে কিন্তু ওয়াজ ওয়্যার বসানোর সহজ নিয়ম মূল ভার্ব না থাকে অতীতের কোনো অবস্থা বা পরিচয় বোঝাতে ওয়াজ ওয়্যার বসে। এখন কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়্যার বসবে এটা তো আপনি হয়তোবা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এজন্য আমি এটা নিয়ে একটু আলোচনা করে রাখলাম। যেমন ওয়াজ যাদের সাথে বসবে সিঙ্গুলার লাইক I, he, she, it, any singular name এগুলার সাথে ওয়াজ বসবে। যেমন I was a student, he was happy তাহলে এগুলার সাথে ওয়াজ বসে। আর ওয়্যার যাদের সাথে বসবে যেমন প্লুরাল এবং ইউ, উই, ইউ, দে এবং একের বেশি নাম বোঝালে তাদের সাথে ওয়্যার বসে। যেমন দে ওয়্যার, ইউ ওয়্যার, ইউ ওয়াজ হবে না। তারপর দে ওয়াজ হবে না, দে ইজ হবে না। তারপর দে ইজ হবে না। কি হবে? দে ওয়্যার, ইউ ওয়্যার। তারপর পাস্ট টেন্স চেনার কিছু সিম্পটমস যেগুলো আমাদের আসলে মাঝে, মাঝে প্রয়োজন হয় যে এই সিম্পটমস গুলো দেখে আমরা বুঝতে পারি যে এগুলো পাস্ট টেন্স। যেমন এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে yesterday, ago, long ago, last week, last year, last month, once upon a time, formerly, in the past এগুলো মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সিম্পটমস। বাক্যের মধ্যে যদি এই সিম্পটমস গুলো থাকে তাহলে আপনি নরমালি বুঝতে পারবেন যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা কথা বলি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। টেন্স আসলে খুব বেশি কঠিন না। আপনারা জাস্ট একটু সহজভাবে এগুলাকে বুঝতে পারলেই ইনশাআল্লাহ অনেক বেশি সহজ। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বলি। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝালে এই টেন্স হয়। যেমন এই যে দেখেন গঠনটা দেখেন। আমি সুন্দর করে এই গঠনটা সাজিয়ে দিয়েছি। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে প্লাস এক্সটেনশন হবে। এক্সাম্পলটা দেখেন আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছিলাম বা শিখতেছিলাম আরকি।
ইংরেজি শিখতেছিলাম। কি হবে? আমি ইংরেজি শিখতেছিলাম। মানে অতীতের কোনো একটা কাজ আপনি করতেছিলেন চলমান অবস্থায়, তখন এই ক্ষেত্রে হবে past continuous tense। তারপর এই ক্ষেত্রে was এর কার সাথে বসবে? হি, she, it, any name, singular এগুলার সাথে is বসবে বা was বসবে। যেহেতু এটা past tense সেজন্য was বসবে। আর were যাদের সাথে বসবে? we, you, they এবং বহুবচন we were watching টিভি, they were laughing এগুলোর সাথে was বসবে। তারপর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স চেনার যে উপায় এটা আমি দিয়ে রাখছি। আপনারা অবশ্যই আশা করি এগুলো একটু দেখে নিবেন যে এই সিম্পটম গুলো থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন দেন, at that time, at that moment, while, as, I was reading at the moment। এই যে এটা হলো, এটা একটা এক্সাম্পল। সরি। যে মনে রাখুন একটা নোট, আপনারা এটা একটু খেয়াল করে রাখবেন। এই যে প্রেজেন্ট টেন্সের মতো ফার্স্ট টেন্সেও নাউন কন্টিনিউয়াস ভার্ব, যেমন কিছু কিছু মানে প্রেজেন্ট টেন্স আমরা দেখাইছিলাম যে ভার্ব গুলো হয় না, মানে আইএনজি হয় না। ঠিক এখানেও এই যে ভার্ব গুলো আছে যেগুলোর সাথে আইএনজি করা যাবে না, সি, লাভ, নো, থিঙ্ক, হ্যাভ। তারপর আমরা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের মোটামুটি শেষ হইলো। এখন আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স যদি আমরা একটু দেখি, অতীতকালে দুটি কাজ হয়েছিল, একটি তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটি ফার্স্ট পারফেক্ট হবে এবং সেটি যে পরে ছিল সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি কিছু গঠনটা দেখেন, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল দেখেন, আই হ্যাড লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। মানে অতীতে কোনো একটা কাজ আপনি করেছেন যার ফলাফল বাকি ছিল, এই ক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বলবো। তারপর হেড বসানোর নিয়ম নিয়ে কোনো ঝামেলা নাই। মানে আয়ের সাথেও হেড বসে, দের সাথেও হেড বসে, হির সাথেও হেড বসে। মানে যেই কোনো সাবজেক্টের সাথে হেড বসতে পারে, কোনো রকম সমস্যা নেই। যে কোনো ভার্বের সাথে, সরি, যে কোনো সাবজেক্টের সাথে হেড বসতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। যেমনটা ছিল যে আপনি হির সাথে ইজ ব্যবহার করতে হবে, ওয়াজ ব্যবহার করতে হবে, উইর সাথে আর ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে, এবং এই পাস্ট টেন্সে ওয়্যার ব্যবহার করতে হবে। বাট পাস্ট পারফেক্ট টেন্সে হেড যেহেতু এটা প্রেজেন্ট, এটা যে কোনো সাবজেক্টের সাথে হেড বসতে পারে, কোনো রকম সমস্যা নেই। এখন আজকের ক্লাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা, এটা আজকে আমরা শিখব বিফোর আফটার ম্যাজিক রুলস। এটা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তাহলে বিফোর এবং আফটার ম্যাজিক রুলস এর মধ্যে আমি আপনাদেরকে বলি, আমি একটা বাক্য লিখি, আমি আরে সরি, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেশনে আমি স্টেশনে আসার পূর্বে আমরা এইরকম অনেক বাক্য আমাদের জীবনে আমরা দেখেছি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার রোগী, তারপর আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। কি লেখা যায় বলেন তো? উম, আচ্ছা, এখন লিখি, ডাক্তার আসার পর রোগী মারা গেল।
আচ্ছা, এই ৩ টা বাক্যকে আমরা খুব সহজ করে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে এই ৩ টা বাক্য দিয়ে আমরা আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন, আমি স্টেশনে আসার পূর্বে মানে কি আগে, ট্রেন ছাড়িয়া গেল। এখানে ২ টা কাজ গঠিত হইছে। দেখেন ২ টা কাজ। দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে ২ টা কাজ হইছে। আমি স্টেশনে আসার পূর্বে ট্রেন ছাড়িয়া গেল। মানে ট্রেন ছাড়ছে আর আপনি স্টেশনে আসছেন। মানে এইখানে ২ টা কাজের মধ্যে কোন কাজটা আগে আসছে? আপনি একটু বলতে পারবেন যে কোন কাজটা আগে এখানে ঘটছে? আমি স্টেশনে আসার পূর্বে ট্রেন ছাড়িয়া গেল। মানে ট্রেন কিন্তু আগে ছেড়ে গেছে। ট্রেন আগে ছেড়ে গেছে তারপর মানে তা ট্রেন আগে ছেড়ে গেছে তারপর আমি স্টেশনে আসছি। বিষয়টা কিন্তু এরকম হইছে। ট্রেন চলে যাওয়ার পরে আমি স্টেশনে আসছি। এখন যেই কাজটি আগে হবে, পূর্বে মানে কি? বিফোর, বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে যেই কাজটি আগে হবে এই লেখাটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু দয়া করে জানাবেন। এখানে ২ টা কাজ গঠিত হইছে। ২ টা কাজ সংগঠিত হইছে। আমি স্টেশনে আসার পূর্বে ট্রেন ছাড়িয়ে গেল। মানে ট্রেন ছাড়ার যে কাজটা এটা কিন্তু আগে হইছে। যেই কাজটা আগে হবে এটা হবে মানে পারফেক্ট টেন্সে হবে। এটা পারফেক্ট টেন্সে করতে হবে এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আরেকটা সহজ মনে রাখার আরেকটা সহজ বিষয় হলো পূর্বে মানে কি? আগে। পূর্বে অর্থ যেহেতু আগে এজন্য পাস্ট পারফেক্ট হবে আগে। এখানে ২ টা জিনিস আপনি আবার বুঝতে হবে। ট্রেন চলে যাওয়ার কাজটা যেহেতু আগে ঘটছে, এইজন্য পাস্ট পারফেক্ট টেন্স আগে নিয়ে আসতে হবে। আর পূর্বে যেহেতু পূর্বে মানে বিফোর মানে কি? আগে বা পূর্বে। যেহেতু পূর্বে অর্থ আগে, এজন্য পাস্ট পারফেক্ট টেন্সটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এটাকে পাস্ট পারফেক্ট করি কি করতে হবে? তাহলে ট্রেন ছাড়িয়ে গেল। দ্য ট্রেন হ্যাড লেফট, হ্যাড লেফট বিফোর আই এই যে দেখেন, এইখানে আবারও আমি জিনিসটা ক্লিয়ার করছি। একটু কালার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। মানে আমি স্টেশনে আসার পূর্বে ট্রেন ছাড়িয়া গেল। তাহলে এখানে ২ টা কাজ সংঘটিত হইছে। একটা আগে, একটা পরে। যেই কাজটি আগে হবে এটা হবে মানে পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এটার মূলত হইছে লিভ। লিভ মানে ত্যাগ করা। লিভের পাস্ট পার্টিসিপাল হইছে লেফট। এজন্য দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্ট প্লাস রিচের পাস্ট ফর্ম হলো রিচড। এই যে এখানে আমরা এটা লিখলাম। তারপর আরেকটা উদাহরণ যদি আপনি একটু দেখেন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আপনারা আপনাদের জীবনে আমি বিশ্বাস করি এই যে বাক্যটা জীবনে অনেক দেখেছেন। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে দ্য পেশেন্ট দ্য পেশেন্ট এটা কি আপনারা তো অবশ্যই আশা করি এটা শুনেছেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য এই যে আপনারা জীবনে এটা অনেক শুনেছেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এই যে ডাক্তার, এই যে এটা যে আপনি লিখলেন যে ডাক্তার, তাহলে এখানে ২ টা কাজ সংঘটিত হইছে। ২ টা কাজ সংঘটিত হইছে। দেখেন এখানে ২ টা কাজ। ডাক্তার আসছে আবার রোগী মারা গেছে। কোন কাজটা আগে হইছে এটা আমাদেরকে একটু
মানে একটু বাংলাটা শুনে একটু বুঝতে হবে যে কোনটা আগে হইছে। আপনি দেখেন, ডাক্তার আসিবার পূর্বে মানে রোগী মারা যাওয়ার কাজটা আগে হইছে। মারা যাওয়ার কাজটা যদি আগে হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই মানে এই এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট করতে হবে। যে দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এজন্য ডাক্তার পরে আসছে যেহেতু এজন্য বিফোর এর পরে ডাক্তার হবে। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। এখানে আমি যদি বলতাম যে ডাক্তার আসিবার আগে মানে ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। এখানে আমি যদি এটাকে এভাবে লিখি যে ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তাহলে এটা কি হবে? ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। তাহলে এখানে কি হইতো? তাহলে রোগী মারা যাওয়ার কাজটা পরে হইছে। আগে কি হইছে? ডাক্তার আসিবার পর রোগী মারা গেছে। আপনারা আবার একটু বোঝার চেষ্টা করেন। ডাক্তার আসিবার পর রোগী মারা গেছে। তাহলে যেই কাজটি আগে হইছে মানে ডাক্তার আগে আসছে, তাহলে দ্য পেশেন্ট এখানে কি হবে? রোগী মারা গেল। কি হবে বলেন? কেউ একজন একটু আনসার দেন প্লিজ। যারা লাইভে আছেন দয়া করে একটু আনসার দেন। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। এটা হবে দ্য দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাড কাম। দেখেন এটা কি হয়েছে এখানে ঘটনাটা। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। তাহলে যেই কাজটা আগে হয়েছে মানে ডাক্তার আগে আসছে। আর বিফোর আফটার মানে কি পরে। সরি, এখানে হবে আফটার। আফটার মানে কি পরে। তাহলে যেই কাজটা আগে হইছে এই কাজটা সবসময় আফটার অর্থ যেহেতু পরে এটা পরে চলে যাবে। আর এটা হবে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। এজন্য দ্য ডাক্তার হ্যাড কাম। এইজন্য এটা আমরা কি ডাক্তার হ্যাড কাম লিখেছি। আর রোগী মারা গেছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট ডাইড লিখছি। আশা করি ছোট্ট এই পার্থক্যটি আপনারা বুঝতে পেরেছেন। এইজন্য আমি এই যে দেখেন এটার উদাহরণটা আমি এখানে দিয়ে দিছি অলরেডি। তো এই ২ টা উদাহরণ দিয়ে আমি সুন্দর করেই কিভাবে বিফোর এবং আফটার এর ব্যবহারটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আ এজন্য আপনারা যারা বুঝতে পারেননি বা বুঝেননি অনুগ্রহ করে আমাকে জানাবেন। আশা করি বিফোর আফটার নিয়ে আপনাদের আর কখনো সমস্যা হবে না। আর এগুলা যে পরিবর্তন করলাম আমরা এই কিভাবে ডাই থেকে ডাইড হইছে, তারপর কাম থেকে কেম হইছে এরকম ১০০ টা কনজুগেশন অফ ভার্ব আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। আশা করি এস এম শাহাদাত হোসেন ভাই বলছে যে শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমরা ক্লাসটা আজকে ছোট একটা ক্লাস, এজন্য আমরা খুব দ্রুতই শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে মানে বিফোর আফটার নিয়ে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা জাস্ট একটু কথা বলি। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতকালে একটি কাজ শুরু হয়ে অন্য একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলছিল বোঝাতে তখন এই টেন্স ব্যবহৃত হয়। গঠনটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, সিন্স অথবা ফর। সিন্স এবং ফর নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক কথা বলছি প্রথম ক্লাসে, আজকেও আবার একটু বলে দিচ্ছি। দেখেন, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। আমি ২ মাস যাবত ইংরেজি শিখছিলাম। আর এটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতো বলতাম আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। মানে কত সহজ। আপনি যদি একটা স্ট্রাকচার একটু দেখেন, আসলে এই স্ট্রাকচার গুলো অনেক সহজ, অনেক। আপনারা জাস্ট একটু দেখলেই একদম খুব ভালো করেই বুঝতে পারবেন যে স্যার আসলেই এই স্ট্রাকচার গুলো অনেক সহজ। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে আর কিছু না। জাস্ট একটু নজর দেখতে হবে। আপনি একটা ক্লাস একবার দেখেই যদি মনে করেন যে না আমি অনেক কিছু শিখে ফেলছি, তাহলে ভুল। আপনাকে একটু পরিশ্রমী হইতে হবে, ক্লাসগুলা করতে হবে। কোন জায়গায় না বুঝলে অবশ্যই জানাইতে হবে। তার মধ্যেই আসলে শেখা হবে। সিন্স বনাম ফর এর নিয়ম, সিন্স কোথায় বসবে এবং ফর কোথায় বসবে এগুলো নিয়ে আমি অনেক কথা বলছি। আমি তারপর আবারও একটু বলি, নির্দিষ্ট করে যদি কোনো কিছু লেখা থাকে, দেখেন এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। এটা কিন্তু অনির্দিষ্ট। সে সকাল থেকে ফুটবল খেলছিল।
সকাল থেকে খেলছিল বাট কতক্ষণ সময় খেলছিল এটা কিন্তু লেখা নাই। এইজন্য এটাকে আমরা বলতে পারি যে এজন্য সিন্স হবে। এখানে যদি এরকম থাকতো যে they had been playing football for 2 hours, 1 hours তাহলে এটা হইতো কি যে তখন আবার নির্দিষ্ট করে যেহেতু তখন আবার নির্দিষ্ট করে থাকতো তখন এটা আবার for হইতো for 2 hours, for 3 hours এরকম। ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স দেখেন এখানে ফর হইছে কারণ এখানে নির্দিষ্ট সময় লেখা আছে যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল এজন্য এটা মানে 2 আওয়ার্স উল্লেখ করা আছে। আমরা এট আ গ্লান্স যদি দেখি যে আজকের আমাদের কি আলোচনাটা ছিল একদম একটা ক্লাসে বিস্তারিত যদি একটু বলি পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের ছিল সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই যে দেখেন এটা আই রোট এ লেটার রোট কেন হইল রাইটের ফার্স্ট ফর্ম হলো রোট আই রোট আ লেটার এইচ এম শাহাদাত হোসেন ভাই আপনাকে একটু রিকোয়েস্ট করব অনুগ্রহ করে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিবেন আমার ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে এটা অন্যদের কাছে একটু সরাসরি পৌঁছে যায় সাধারণ ভাইকে বলবো যে একটু অনুগ্রহ করে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এটা হবে আই ওয়াজ রাইটিং আ লেটার আমি একটা চিঠি লিখতেছিলাম তারপর পাস্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেমন আই হ্যাড রিটেন আ লেটার বিফোর হি কাম সে আসার আগে আমি একটি চিঠি লিখেছিলাম তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আই হ্যাড বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার তাহলে এই হলো আমাদের পুরো আলোচনা এবং এটা আমি জাস্ট এট আ গ্লান্স বলে দিলাম যে এটা হলো সামারিটা আপনি জাস্ট পুরো ক্লাসটা করার পরে এই সামারিটা দেখবেন আশা করি আপনার এই ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকবে না তারপর এখান যে কনজুগেশন অফ ভার্ব কনজুগেশন আশা করি এই এখানে আমি 100 কনজুগেশন অফ ভার্ব দিয়েছি 100 কনজুগেশন অফ ভার্ব দিয়েছি যেগুলো আপনি পড়ার সিস্টেমটা হলো যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা আর অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিল আর অ্যাকসেপ্টেড আই আই দেখেন আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম আই হ্যাভ অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছি এখানে হ্যাভ নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম টেন্সের সাথে এটা জাস্ট মিলিয়ে একটু পড়বেন তারপর আই অ্যাচিভ আমি অর্জন করি আই অ্যাচিভড আমি অর্জন করেছিলাম আই হ্যাভ অ্যাচিভড আমি অর্জন করেছি এখানে যদি দেন হি অ্যাচিভড সে অর্জন করে সরি হি অ্যাচিভস অ্যাচিভস এখানে এস হবে যেহেতু হি থার্ড পারসন এজন্য এটা হবে হি অ্যাচিভস সে অর্জন করে হি অ্যাচিভড সে অর্জন করেছিল হি হ্যাভ অ্যাচিভড সে অর্জন করেছে আর যদি এখানে দেন হি হ্যাড অ্যাচিভড সে অর্জন করেছিল মানে আপনি একটা এই অর্থগুলো এটা কতটা যে ইম্পর্টেন্ট ইংলিশের মধ্যে এগুলা অনেক অনেক এগুলো ছাড়া আপনি ইংলিশ আসলে কখনো শিখতে পারবেন না এজন্য 100 কনজুগেশন অফ ভার্ব আমি মনে করি আপনারা খুব ভালো করে শিখে নিবেন এই যে আমি যেভাবে বললাম আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করি আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম আই হ্যাভ অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছি ঠিক এইভাবে আপনারা এইভাবে 100 এখানে দেয়া আছে আমি প্রত্যেকটা আমি আপনাকে একটু জাস্ট এট আ গ্লান্স ইয়া করে দিচ্ছি আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে চাইলে রাখতে পারেন এই যে দেখেন এই যে দেখেন আমি একটু স্ক্রল করে দিচ্ছি আপনারা আশা করি এই ক্লাসগুলো একটু দেখে নিবেন আমি একদম আস্তে আস্তে করে দিচ্ছি আর এই পুরো লিঙ্কটা যদি লাগে এই 100টা কনজুগেশন অফ ভার্ব যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলবেন আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই
আমি স্ক্রল করে দিচ্ছি। আপনারা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে পরে নিতে পারেন। আর যাদের লিঙ্ক প্রয়োজন তারা একটু বলবেন। আমি তাদেরকে ইনশাআল্লাহ এই ১০০ টাকার ক্লাসটা আলাদা করে মানে ১০০ টা কনজুগেশন অফ ভার্ব আলাদা করে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। কোনো সমস্যা নেই। যাই হোক আজকের এই সহজ ক্লাসটা টেন্সের আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আরেকটা ক্লাস করলে আমাদের টেন্সের ক্লাস শেষ হয়ে যাবে। তো টেন্সটা আসলে খুব বেশি কঠিন না। আমরা এটাকে কঠিন মনে করি। আশা করি টেন্সের এই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই যে টোটাল ১০০ টা আমাদের কনজুগেশন অফ ভার্ব। খুব সহজ। আপনারা চাইলে আরো দিতে পারতাম। আমি এজন্য আপনাদের ১ম একটু কষ্ট হবে বা প্যারা হবে। এজন্য আমি বেশি কিছু দেই নাই। ১০০ টা দিয়েছি। আপনারা বললে আরো দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা এই ১০০ টা খুব ভালো করে শিখে নিবেন। তো আজকে আমাদের ক্লাসটা যেহেতু খুব ছোট ছিল, আমরা এখানেই আমাদের ক্লাসটা শেষ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার পুরো ক্লাসগুলা নিতে পারি, আপনাদেরকে যেভাবে কথা দিয়েছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে শুভরাত্রি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। নতুন কোনো দিনে, নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর আগামীকাল একটা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। যদি ক্লাস নেই অবশ্যই আমি গ্রুপে আপডেট দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।